সবার খেজুর গাছে খেজুর ধরতো বছরে একবার, ওনার খেজুর গাছে খেজুর ধরতো দুবার। সবার উটের বাচ্চা একটা হলে ওনার হতো দুটা, ছাগলের বাচ্চা দুটা হলে ওনার হতো চারটা। আল্লাহ এত পরিমাণে বরকত দিল, শত শত হাজারো কোটি টাকার সম্পদ আল্লাহ তারে দিয়ে দিল। কিন্তু নবীর সাহাবী সারা রাত্র কোরআন শরীফ তেলাওয়াত করতেন, সারা রাত্র ইবাদতে কাটাইতেন। তাহাজ্জুদের নামাজের আগে 2-1 পড়া কোরআন শরীফ উনি বাকি রেখে দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে বাড়ি এসে সন্তান সন্ততি নাতি নাতকুর যা আছে সব ডাকতেন। ডাকিয়া বাকি পারা কোরআন শরীফ খতম দিয়া বাকি পারা সবার সামনে তেলাওয়াত করিয়া আল্লাহর নবীর খাদেম হাত তুলে দোয়া শুরু করতেন। সবাই নিয়া জামাতের সাথে দোয়া করতেন। খাদিম রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু জামাতের সাথে সন্তান সন্ততি নাতি নাতকুর নিয়ে দোয়া করতেন 100-র উপরে। আল্লাহু আকবার। 100-র উপরে সন্তান নিয়ে তিনি দোয়া করতেন। সেই সময় জামাতের সাথে দোয়া করলো খাদেম রাসূল। প্রিয় মুসলমান, কথাগুলি খুব মনোযোগের সাথে শুনে যাবেন। খাদেম রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু জামাতের সাথে দোয়া শেষ করার পরে সন্তানদেরকে ডেকে বলতেন, সন্তানরা শোনো, আমি আমার মাসুক নবীর পবিত্র জবান থেকে শুনেছি আল্লাহর নবী বলেছেন কোরআন খতম দেওয়ার পরে যে দোয়া হয় এই দোয়াটা আল্লাহর দরবারে তাড়াতাড়ি কবুল হয়ে যায়। উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। সাচ্চে মুসলমান ওরা নামে মুসলমান, সাচ্চে মুসলমান ওরা নামে মুসলমান। কাজী নজরুল কি চমৎকার লেখছে, শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। আল্লাহর কোরআন বলে হুজুর আপনি স্মরণ করেন সেই দিনের কথাগুলি রোজা জ্বলে সমস্ত নবীদের মহাসম্মেলন। আমি আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদেরকে ডেকে নিয়ে 1,24,000 নবী সেই দিন আল্লাহর সামনে। আমরা ছিলাম না, রোজা আজলে শুধু নবী আলাইহিমুস সালামরা ছিলেন। 1,24,000 নবী ছিলেন, 313 জন রসুল। এই 313 জন রসুলের সামনে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বলেন, ও নবীরা তোমাদেরকে নবুয়ত আমি দেব। মুসা তোমারে কালিমুল্লাহ বানাবো, ঈসা রুহুল্লাহ বানাবো, ইব্রাহিম খলিলুল্লাহ বানাবো, আদম শফিউল্লাহ বানাবো, নূহ রসুলুল্লাহ বানাবো। তোমাদেরকে নবুয়ত দিব, রাসালাত দিব, কিতাব দিব আর হিকমত দিব। কিন্তু একটা শর্ত হলো সুম্মা জাআকুম রাসূল, তোমাদের মাঝে আমার একজন রসুল যাবে, আমার একজন রসুল যাবে। সেই রসুলের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। পৃথিবী উল্টে যাবে, সাগর শুকাবে, আল্লাহর কোরআন কখনো মিথ্যা হবে না। কথা বলেন, হাত উঁচা করে বলেন ঠিক কিনা। কোরআনের দলিলের উপরে পৃথিবীতে কোনো দলিল হতে পারে না। আল্লাহর কালামের চাইতে পরিশুদ্ধ কথা আর কারো হতে পারে না। আমার রব সৃষ্টির প্রারম্ভে রোজে আজলে সব নবীদের সামনে নবীদের থেকে আল্লাহ ওয়াদা নিলেন, তোমাদেরকে নবুয়ত দিব। মুসা, ঈসা ও হারুন ও ইব্রাহিম ও ইসমাইল জাবিহুল্লাহ বানাবো। তোমাদেরকে নবুয়ত আমি আল্লাহ দিব।
ওরে ইউসুফ তোমার সৌন্দর্য দিব, ইয়াকুব তোমারে আমি এই বনি ইসরাইলের প্রধান বানিয়ে দেব, রে ইসহাক খলিলুল্লাহর সন্তান তোমারে বানাবো, আর সুলাইমান পৃথিবীর রাজত্ব তোমাকে দিব, দাউদ তোমাকে আমি আল্লাহ পাক সম্মানিত করব, কণ্ঠ দিব, এমন কণ্ঠের মর্যাদা দিব তোমার সুরে সুরে পাখিরা পর্যন্ত মরে যাবে, পশুরা মারা যাবে। এত সুন্দর সুরের লহরী শুনিয়া পৃথিবীর সমগ্র সৃষ্টিগুলি তাজ্জব হয়ে যাবে, আমি তোমাকে সেটা দিব। কিন্তু শর্ত, সুম্মা জাআকুম রাসূল, আমার একজন রসুল তোমাদের মধ্যে যাবে, সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি। নবীরা, আমার একজন রসুল তোমাদের মধ্যে যাবে, ওই নবী সত্য সহ আগমন করবে। শুনে নাও, ওই নবীর উপরে তোমাদের ঈমান আনা লাগবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আদম মুহাম্মদুর রাসূলুল্লাহ না মানলে আদম হতো না, কথা কন না কা? আদম আলাইহিস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ না মানলে আদম হতো না। মূসা মুহাম্মদুর রাসূলুল্লাহ না মানলে মূসা হতো না। ঈসা মুহাম্মদুর রাসূলুল্লাহ না মানলে ঈসা হতো না। দাউদ মুহাম্মদুর রাসূলুল্লাহ না মানলে ওই লহরী কণ্ঠ পাইতো না। সুলাইমান মুহাম্মদুর রাসূলুল্লাহ না মানলে পৃথিবীর বাদশা হতে পারতো না। হযরত ইউসুফ মুহাম্মদুর রাসূলুল্লাহ না মানলে এত সৌন্দর্য আল্লাহ তাআলা দিত না, নবুয়ত দিত না। হযরত ইসহাক, ইয়াকুব, ইসমাইল, জবিহুল্লাহ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ না মানতো, ইসমাইল জবিহুল্লাহ হতো না। কোরআন বলতেছে সব নবীরা এই নবীর উপরে, আখিরি নবীর উপরে ঈমান আনার কারণে নবুয়ত পাইছে। তাহলে আপনারা বলেন, আদম নবী আগে না আমাদের নবী আগে? হ্যাঁ হ্যাঁ, জোরে বলেন, জোরে বলেন, জোরে। আমাদের নবী আগে, নবী সৃষ্টির প্রথম থেকেই নবী, সৃষ্টির প্রথম থেকেই নবী। অনেকে বলে এই আলোচনা অবান্তর, এইগুলি আজরামি ফাজরামি আলোচনা। আমি বলবো, বেটা তোমার জন্মে ভেজাল আছে। আল্লাহর কোরআনের আলোচনা কখনো ভেজাল হতে পারে না, ঠিক কি না? আল্লাহর কোরআনে, আল্লাহর কোরআনে, এই শোনেন, আল্লাহর কোরআনে একটা শব্দ কি বেহুদা আছে? আজকে এক বদমাইশের কথা শুনছি, বদমাইশ বলতেছে নবীজি 40 বছর আগে নবুয়ত পেয়েছে, এগুলি নিয়ে আলোচনা পর্যালোচনা বেহুদা, আজাইরি আলোচনা, বেহুদা আলোচনা, নিষ্প্রয়োজন আলোচনা। আরে বেটা, তোর জন্মে ভেজাল না থাকলে তুই কথা বলতে পারিস নাকি? আল্লাহর কোরআন নিজে আল্লাহ আলোচনা করেছে। হযরত আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীরা আমার নবী সম্পর্কে উম্মতরে সতর্ক করছে, উম্মতের সামনে আমার নবীর প্রশংসা করেছে। আরে আমার রসুলের প্রয়োজন না হলে সব নবীরা আমার নবীর প্রশংসা করতো না। আল্লাহর রোজে আজলে সব নবীদের আমার নবীর উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম আনাইয়া নবুয়ত দেয় নাই। এই রসুলের আলোচনাকে যারা আজারে বেহুদা কথা বলবে, প্রত্যেকটা জন্মের ভিতরে ভেজাল আছে, ভেজাল আছে। খোঁজ নিয়ে দেখেন, ওর মা বাপের কাছে খোঁজ নিয়ে দেখেন, জন্মে ভেজাল আছে। গুস্তাখে রসুল, দুশ্মনের রসুল, আল্লাহর জমিনের দুশ্মন, আল্লাহর কোরআনের আয়াত নিয়ে ফেজলিন। আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহ রসুলের জীবনের কোন কথা বেহুদা আছে? হ্যাঁ, একটা শব্দ কি বেহুদা আছে? একটা শব্দ কি অনর্থক আছে? তাহলে রাসূল কারীম বলেন, কুনতু আউয়ালুন নাবিয়্যিনা ফিল খালক ওয়া আখিরুহুম ফিল বাস। আমি নবী সৃষ্টির প্রথম থেকে নবী, আমি নবী শেষ নবী, আমি নবীর আগে নবী নাই, আমি নবীর পরে নবী নাই। এই আলোচনাকে যারা বেহুদা বলবে, তারা রসুলের কথাকে বেহুদা বলবে। এই আলোচনাকে যারা অনর্থক বলবে, তারা রসুলের কথাকে অনর্থক বলবে। আর রসুল কারীমের কথাকে যারা অনর্থক মনে করবে, সব পেটে জন্মের ভিতরে ভেজাল। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া। মানুষের করিলাম কি, মানুষ হইয়া
ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। বন্ধু আমার, আমি আগে আলোচনা করেছি শানে রাসালাত, যে রসুলের আলোচনা তুলে ধরেছি। সারা রাত্র কেন, সারা জীবন যদি ফরিদির চলে যায়, আলোচনা কোনোদিন শেষ হবে না। আহা, ওই প্যারা নবীর গোলামির জন্যে সারা জীবন আল্লাহর ওলিরা আমাদেরকে দীক্ষা দিয়ে গেছেন। যার কারণে গত সৃজনরে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসিয়া চলনিস চল ধরা ধরে নবী পদবিনে ভাব সবই মিশে রহমতাল্লিল আলামিন। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ওই কদমে সুমু খাবো, ওই কদমে চরণ ধুলি মাখবো গায়। না না, 1 মিনিট, হাত উঁচা করেন। হ্যাঁ, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ওই কদমে সুমু খাবো, ওই কদমে সুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, হাই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বন্ধু আমার, বেশি রাত্র করব না, আমি মূল আলোচনা আপনাদের সামনে তুলে ধরেছি। খুব মনোযোগ দিয়ে কথা শুনে যান, তাহলে আপনারা বলেন জিয়ারত চলবে না বন্ধ হবে? না না, আরো জোরে বলেন। আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখবো না ছেড়ে দিব? আল্লাহর কোরআন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই বান্দার, আমি আল্লাহকে ভয় করো। বলেন তো, ভয় করার জন্য নামাজ দরকার আছে না নাই? ভয় করার প্রথম সবকের নাম হলো সালাত, নামাজ। নামাজ নামাজ তরিকতের প্রথম সবক কিন্তু নামাজ। নামাজ 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 আল্লাহকে সেজদা দিতে হবে। সেজদায় পরে আল্লাহর সাথে এই আশেকের বাক্য বিনিময় হবে। নামাজে দাঁড়াইয়া এই আশেক আল্লাহর সাথে কথা বলবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই রবের জন্য যিনি সমস্ত জগৎ সমূহের রব। আর রহমানির রহিম, যিনি দয়ালু দয়াময়। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তো তোমারই ইবাদত করি হে রব, তোমারই সাহায্য কামনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি, যে পথে তোমার ওলিরা চলে গেছে, এই পথে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। খাজা বাবা আজমিরির রাস্তা, হযরতে হুজুর গাউসে পাকের রাস্তা, হযরতে খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারীর রাস্তা, হযরতে মুজাদ্দিদ আল ফেসানির দেখানো পথ, শাহজালাল ইয়ামানি মুজাররিদি দেওয়ার রাস্তা, এটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নতুন করে কেউ যদি আবার বানায় আনতে চাও, আমরা কখনোই মানব না, মানব না। কথা বলেন ঠিক কিনা? দাদা ঠিক আছে? দাদা বয়স কত? এই 85 বছর বয়সে আপনি বাইচে দিচ্ছেন, মরেন নাই। আল্লাহ তো সামনের কাতারে বসে গেছে বুড়া আর করে বুড়া, কি তেজা বুড়া। সুবহানাল্লাহ জোরে কয়, আল্লাহু আকবার কয়। এক লোক এই হজে যাবে, তা আমি ওই 30 তারিখ বা 1 তারিখে ফ্লাইট, আমার হজের দোয়া করবে। তো এই হজে যাবে, তো ছেলেদেরকে বলতেছি বাবারা আমি তো বুড়া সোড়া হয়ে গেছি গা,
তা আমার একটু হজের আগে তো হাইটে যাওয়া লাগতো, তো হজের কাফেলার বাংলাদেশ থেকে ধরেন যারা যাবে তো এই কাফেলার সাথে আমার মিট করাই দাও। তো ছেলেরা চিন্তা করলো আব্বা এত বছর পরিশ্রম করছে, সংসারে এত ঝামেলা পয়সা, তো আব্বারে এই গাধা ঘোড়ার সরাইয়া মাল সামানা দিয়ে কাফেলার সাথে বেঁধেছেন, দিয়ে দিছে। তো যেতে 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 বহু দূরে এক কারিয়ার গ্রামের পাশ দিয়ে যাওয়ার সময় দেখে গ্রামের রাস্তার পাশে এক বুড়া চুলদারি পাকা, তো বসে বসে কাঁদতেছে। তো জিজ্ঞেস করলো বুড়া ভাই, বুড়া কালে তুমি কাঁদতেছো কারণটা কি? ছেলে বলার কি খাবার টাবার দেয় না, মন খারাপ, কি হয়েছে? না ভাই কোনো কিছুই না, আমার বাপে আমার ধরে ফিরেছি। তুমি যে বুড়ার বুড়া, তারপর বাবু আছে, সে আবার ফিরেইতেও পারে। কহা আমার বাপ আছে, তুমি বাড়ির ভিতরে যায় দেখো জল চকির উপর বসে রয়েছে, কায় বুড়াটা তো দেখার দরকার, এটা খেতে কিতা বুড়ার বুড়া, কি বুড়ার বুড়াই তো বুড়া দেখে আসে। তো যায় দেখে যে খুব টনটনা বুড়া, কিছু বুড়া আছে খুব টনটনা, হ্যাঁ খুব শক্ত। তো এই বুড়া যায় দেখে যে এই বুড়া খুনখুনে বুড়া, চুলদারি পাকা, জল চকির উপর খুব টানটনা বই রয়েছে। তো সালাম দেখা, সালাম আলাইকুম বুড়া চাচা। বুড়া কালে বুড়া পোলাটারে এমনি ফিটাইছে, তাকে ফিটাইছে কি সাথে হেতে দাদার লোকে বিয়া দুবি করছে, দাদাও আছে ঘরের ভিতরে যাই বই রয়েছে। আমার আর বুড়া দেওয়ার দরকার নাই, বুড়া দেখছে। আল্লাহু আকবার। ওরে পীর রাজি যার উপরে, আল্লাহ রাজি তার উপর। ওরে কামেল রাজি যার উপরে, আল্লাহ রাজি তার উপর। ঠিক কিনা? খুব মনোযোগ দিন। কোরআন শরীফ থেকে আপনাদেরকে বুঝাইলাম। বাইজিদ বুস্তামির কথায় আমি চলে যাই। খেরকানে যাইয়া বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বাতাসের টানে টানে, নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহর ওলি জোরে জোরে নিঃশ্বাস টানতে লাগলেন। মুরিদিন জিজ্ঞেস করল, হুজুর এত জোরে জোরে নিঃশ্বাস টানেন, বিষয়টা তো বুঝলাম না গো আল্লাহর ওলি, কেন? বাইজিদ বুস্তামি ডাক দে বলেন, বাবার আরে আমার ইন্তেকালের পরে বহু বছর, ভাই আমার দিকে তাকা, হাকিকতের কথা, বেদের কথা, এই রহস্য আল্লাহ আউলিয়া একরাম ছাড়া অন্য কোথাও নাই। আমরা মাদ্রাসায় পড়েছি, পড়াই, এটা কোরআন হাদিসের দর্স আমরা দেই, সহিহ বুখারী, সিহা সিত্তা, তাফসীর, ফিকহ, এগুলি দর্স মাদ্রাসাতে হবে। কিন্তু আধ্যাত্মিক রুহের ক্ষমতা, আধ্যাত্মিক পাওয়ার, এই বিদ্যা ইলমে তাসাউফ মারিফতের বিদ্যা পেতে হলে আল্লাহর ওলির কদম ছাড়া আর কোথাও নেই। হাজরাতেন বাইজিদ বুস্তামি ডেকে বলে, রে বাবারা, আমার ইন্তেকালের বহু বছর পর এই খেরকানে একজন আল্লাহর ওলির জন্ম হবে, তার পবিত্র সুঘ্রাণ আমি বাতাসের মধ্যে আমার নাকে ভেসে আসতেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে, ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব, ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব কামেলের কাছে মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। ঠিক কিনা? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ, আমার দিকে তাকান, আজকে ইতিহাস শুনে যান। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হয়ে যাওয়ার বহু বছর পরে আল্লাহর ওলি হযরত আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আলাইহির জন্ম হলো। সেই সিলসিলা আমাদের সিলসিলা, মারহাবা কর, আমাদের সিলসিলার ঊর্ধ্বতন পূর্বপুরুষ আমাদের আকাবির আবুল হাসান খেরকানির জন্ম হলো। জন্ম হওয়ার পরে উনি পরিণত বয়সে উপনীত হলেন যৌবনে। তখন থেকে একাধারে 22 বছর খেরকান থেকে বোস্তামে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ জিয়ারতে যাইতেন, ওইখানে বসতেন,
মোরাকাবা করতেন, জিকিরে ফিকিরে মুহাসাদা মুশাহাদায় মুহাসাবায় সারা রাত্র আল্লাহর ওলির মাজারে কাটাইতেন। এইভাবে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মাজারে 22 বছর পরে হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ইজাজত দিয়ে বলেন, যাও তুমি হেদায়েতের বাণীগুলি মানুষের মধ্যে প্রচার করো। এই আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন বিশ্ববিখ্যাত বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি। সেই বর্তমান আফগানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, কিরগিজস্তান, কাজাখস্তান, আফগানিস্তান, ইরান, বেলুচিস্তান, পাকিস্তান, এই বিরাট অংশ মিলে ওনার ছিল গজনি সাম্রাজ্য। এই সাম্রাজ্যের অধিপতি ছিলেন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। একদিন হযরত বাইজিদ বুস্তামি হযরত আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আলাইহি উনি ওই নীরের হুজরা মোবারকে খেরকানে মোরাকাবা করতেছিলেন। সুদূর আফগানিস্তান থেকে হেঁটে হেঁটে দলবল নিয়ে সৈন্য সামন্ত নিয়ে হযরতে সুলতান মাহমুদ গজনবী খেরকানে উপস্থিত হলেন। আল্লাহর ওলি মোরাকাবা করতেছিলেন। রাজা বাচ্চারা আল্লাহর ওলিদের দরজায় আগে ধন্না দিত। কি কথা কর না কেন? খেরকানে যাওয়ার পরে হুজুর তো মোরাকাবা বহু সময়, এত বড় সাম্রাজ্যের বাদশা বসে আছে কিন্তু কথা বলার সাহস পায় না। আল্লাহু আকবার। না না হয় না, জোরে বলেন। আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। অসুবিধা লাগতেছে? দুই একজন লারা সারা দিতেছে, কি মুতি দেরি গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওটা হবে হবে, এই তো সময় হয়ে গেছে। একটু কথাটা শেষ করে দিয়েছি, নাহলে বুঝবেন না দেশে ইসলাম কেমনে আসবে। ওরা তো মনে করে ওরা একবারে বিরাট কিছু করে ফেলছে। মনোযোগ দিয়ে শুনিয়া যান। দীর্ঘ সময় বসে আছে সুলতান মাহমুদ গজনবী, কিন্তু কিছুই বলা সাহস করে না। হুজুর মোরাকাবায় যদি বেয়াদবি হয়, খাদেম পিছন দিক থেকে পাখা দিয়ে বাতাস দিচ্ছেন। সুলতান মাহমুদ খাদেমকে বললেন, হুজুরকে একটু দয়া করে আমার কথাটা বলেন না। খাদেম চিন্তা করলো, এত বড় বাদশা বহু সময় ধরে বসে আছে। আস্তে করে হুজুরের চুলের গোড়ায়, মাথার চুল মোবারকের গোড়ার ভিতরে আস্তে করে ধরে একটু টান দিলেন। টান দেওয়ার পরে ওনার মোরাকাবা ভেঙে যায়। বললেন, বেটা কি জন্য আমার মোরাকাবা ভাঙলা? বলে, হুজুর গজনি সাম্রাজ্যের সুলতান মাহমুদ গজনবী আপনার কদমে আসছে দুয়ার ভিখারি হয়ে। আল্লাহর ওলি ধমক দিয়ে বলেন, বের হয়ে চলে যেতে ক। বাদশা আমার কাছে আসছে কি জন্য? চলে যেতে চা, ওর কাছে আমার কিচ্ছু দরকার নেই, যেতে ক। যা, চলে যা, আসছিস কেন? হ্যাঁ চলে যা। বাদশা আমার কাছে কি জন্য? যা, তোর কাছে আমার কোনো প্রয়োজন নেই। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওলিরা কার মুখাপেক্ষি? হ্যাঁ না না, আরো জোরে বলেন, জোরে বলেন। চেয়ারম্যান সাহেব বসা, ওনার চেয়ারম্যান হইতে পাবলিকের সিল লাগছে। আর ওলিরা ওলি হওয়ার জন্য আল্লাহর সিল লাগছে, রসুল কারীমের সিল লাগছে। কথা কন না, ঠিক কিনা? আল্লাহর নবী যারে সিল দিছে ওলি হয়ে গেছে। কথা কন, ঠিক কিনা? হ্যাঁ, বুঝে যাবেন। ও রসুলের ইজ্জতে চাদর ধরে টাইনে বিশ্ববিখ্যাত মৌলবী শাইখে মাদানী। শুনিয়া যান, আল্লাহ নবীর সঙ্গে বেয়াদবি কইরা কেউ মাকাম মঞ্জিল আজ পর্যন্ত হাসিল করতে পারে নাই, ঠিক কিনা? হযরতে আবুল হাসান খেরকানি ধমক দিলেন। তখন সুলতান মাহমুদ গজনবী করজোরে বলেন, হুজুর সুদূর গজনি থেকে আপনার কদম মোবারকে আসছি, আমি আপনাকে ভালোবাসি, একটু দোয়ার আশায় আসছি। যদি আপনি দয়া করেন আমি দুটি কথা বলবো। বলো, তাহলে কি বলতে চাও? দেখেন কত বিনয়ের সঙ্গে এত বড় সাম্রাজ্যের বাচ্চা আল্লাহর ওলির কদমে দরখাস্ত দিলেন। ঠিক এমন সময় সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, হুজুর আমি হিন্দুস্তানের সোমনাথ মন্দির আক্রমণ করতে চাই।
আপনার এজাজতের জন্য আসছি। আল্লাহ ওলি ধমক দিয়ে বলেন, বেটা সোমনাথ মন্দির দিয়ে তুমি কি করবা, কি জন্য তুমি ওটা করবা, ওটা ওরা কাজ ওরা করুক, তোমার কাজ তুমি করো। বলে হুজুর না, তাদের প্রতি আমার আক্রোশের জন্য বলতেছি না, আমি শুনেছি কাবা শরীফ থেকে 360টা মূর্তি ভাঙ্গার পরে ওই মূর্তির একটা অংশ সোমনাথের ভিতরে রেখে মূর্তি বানানো হয়েছে। তারা গর্ব করে নাকি এটা কেউ কোনোদিন দখল করতে পারবে না। হুজুর যদি অনুমতি দেন তাহলে আমি ওটা ভেঙে ফেলতে চাই। তখন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহিকে তিনি বললেন, ঠিক আছে বেটা যাও। তাহলে আমার কাছে কেন আসছে? বলে হুজুর দোয়ার জন্য আসছি, আল্লাহ যাতে আমার বিজয় দেয়। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি বলতেছে, যান বাবা, দোয়া করে দিলাম, তবে শুনে যান, আমার এই জুব্বা ওই তখন মোটা পশম দিয়ে বানানো জুব্বা, মোটা জুব্বা, জায়গায় জায়গায় সেরা তালি দেওয়া জুব্বাখানা খুলে দিয়ে বললেন, বেটারে এই জুব্বাখানা দিলাম, যদি কখনো বিপদের মধ্যে পড়ে যাও তাহলে এই জুব্বাখানা হাতে নিয়ে বলবা, আল্লাহ এই জুব্বার মালিকরে যদি তোমার পছন্দ হয় তাহলে ওই মালিকের জুব্বার মালিকের উসিলায় আজকে আমার এটা দাও সেটা দাও। এই কথা বললে আমার রব আশা করি তোমারে ফিরাবে না। তুমি যদি কখনো বিপদে পড়ো তাহলে এইভাবে দোয়া করবা। সুলতান মাহমুদ গজনবী বিরাট বড় সেনা দল নিয়ে তিনি সোমনাথ আক্রমণ করলেন ভারতে। বুঝতেই পারতেছেন, এখন যদি ইসরায়েল বলে যে আমরা মক্কা দখল করব হজের আগে, আমরা মুসলমান কি বসে থাকবো? এই কথা বলেন, আমার দিকে তাকান, অন্যদিকে তাকাইতে হবে না। ইসরায়েল যদি বলে আমরা মক্কা দখল করব, আপনারা বসে বসে আঙ্গুল চুষবেন? যে বেটা গাঁজা খায়, মদ খায়, সারা জীবনেও এক ওয়াক্ত নামাজ পড়ে, ও করবে ও চিন্তা করবে আমি জীবন দিলে আমার আগে দিতে, আজকে মরে যাবো, তো আল্লাহর ঘর রক্ষা করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? বিরাট বড় মনোবাসনা নিয়ে বিরুদ্ধবাদী সৈন্যরাও বিরাট যুদ্ধ করতে লাগলো, কিন্তু মাসের পর মাস যুদ্ধ হয়, কোনো দলের বিজয় হয় না, জয় হয় না, পরাজয় হয় না। শেষ সময় মুসলিম বাহিনী ময়দানে দাঁড়াইতে পারে না, যুদ্ধে শুধু দিন দিন পিছে হটে যাচ্ছে। সেনাপ্রধান এসে বলল, বাদশাহ নামদার, এই যুদ্ধে বুঝি আমাদের বিজয় হওয়া সম্ভব হবে না, আমাদের বহু সৈন্য মারা পড়ে যাচ্ছে, আমাদের পিছু হটতে হবে রণকৌশল অনুযায়ী। কি করা যায় এখন বলেন? সুলতান মাহমুদ গজনবী বললেন, তোমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো, যাও আমি আসতেছি। কথা বলার পরে উনি ভিতরে চলে গেলেন, ওনার তাঁবুর মধ্যে যাইয়া ওই যে সামনের সিন্ধুকের মধ্যে হুজুরের দেওয়া জুব্বাখানা নিয়ে বের হলেন। বের হইয়া 2 রাকাত নামাজ পড়ে হাতের মধ্যে নিয়ে বলেন, রাব্বি এই জুব্বা আমার না, এটা তোমার অলি, তোমার বন্ধু আবুল হাসান কিরকানির জুব্বা। তিনি বলেছেন এই জুব্বার মালিকের দোহাই দিয়ে উসিলা দিয়ে দোয়া করতে, আল্লাহ আমি সুলতান মাহমুদ গজনবীর হাত কখনো কবুল হবে না, আমি জানি। তোমার অলির জুব্বা হাতে নিয়ে তোমার দরবারে হাত বাড়াইলাম, জুব্বার মালিক যদি তোমার বন্ধু হয়, আজকে সুলতান মাহমুদ গজনবীর বিজয় দান করো আল্লাহ, মুসলমানদের বিজয় দাও, আজকে পরাজয় দিও না, মুসলমান লজ্জিত হয়ে যাবে। সুলতান মাহমুদ গজনবী দোয়া করতে দেরি হয়, আল্লাহর আকাশে দোয়া কবুল হতে দেরি হয় নাই। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। উসিলা আসে না নাই? যারা উসিলা মানে না, এটা আর এক প্রকারের দুশ্মন। হযরত ওমর, সহিহ বুখারীতে আসছে, হযরত ওমর হাত বাড়াইলেন, লোকেরা এসে বলল, ওমর গো বৃষ্টি নাই, এই যে দেখলেন আপনারা মাসের পর মাস বৃষ্টি নাই, বৃষ্টির কারণে প্রচণ্ড গরমে ৪৭ ডিগ্রি সেলসিয়াসে সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ কষ্ট পাইছে, হাঁপায় গেছে। কেউ কান্দে, আল্লাহ বৃষ্টি দাও, কিন্তু আল্লাহ বৃষ্টি দেয় নাই। কথা কন না কেন? আল্লাহ দেয় নাই, আবার আল্লাহ বৃষ্টি দিয়া ঠান্ডা বানাই দিছে, আবহাওয়াকে আল্লাহ শীতল বানাই দিছে। এই মালিকের নাম কি? মনোযোগ দিন। হযরতে আবুল হাসান হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে সে বলল, আমিরুল মুমিনিন বৃষ্টি নাই, বৃষ্টির বড় দরকার। হযরত ওমর হাত বাড়াই দিয়ে বলেন, ইয়া রাব্বি, আল্লাহ আগে তোমার নবীর উসিলা ধরে দোয়া করতাম, ওয়া ইন্না কুন্না নাতাওয়াসসালু বিআম্মিন নাবিয়িনা, আজকে তোমার নবীর চাচা হযরত আব্বাসের উসিলা ধরলাম। আল্লাহ তোমার নবীর চাচা হযরত ওমর দোয়া করে। আল্লাহু আকবার। কে দোয়া করে? কে?
কথা কন না কে? ওমরের দাম কত? ওমর রাদিয়াল্লাহু আনহু জুতা এক পাল্লা দিল আর আমরা সবাইরে আর এক পাল্লা দিল না, জুতার ওজন সমান হবে? উনি দোয়া করতেছে নবীজির চাচার উসিলা ধরিয়া। আর আজকে আমার দেশের কত বড় শেঠ সাপ, নায়ক সাপ, উসিলা মানতেছে না, সাইকেল না দানি। ওরে বাপ রে বাপ, বুজুর্গানে আলাইহিস সালাম শয়তানের খালাতো ভাই। হাজরাতে আমার রাদিয়াল্লাহু আনহু উসিলা ওয়া ইন্না নাতাওয়াসসালু ওয়া ইন্না কুন্না নাতাওয়াসসালু বিআমিন নাবিয়িনা। আল্লাহ তোমার নবীর চাচার উসিলা ধরলাম, আজকে বৃষ্টি দাও। রাবি হযরত আনাস খাদেমুর রাসূল বলতেছেন ক্বালা ফায়াসকুন, আমি দেখলাম আল্লাহর আকাশ থেকে মেঘ জমিয়া অজর দ্বারা বৃষ্টি নামা শুরু হয়ে গেল। উসিলা আছে না নাই? যারা উসিলাকে শিরিক মনে করে শুনে যান, তাহলে হযরত ওমর বুঝি আগে শিরিক করছিল। আর আজকে যদি ওমর জিন্দা থাকতে তাহলে জুতা দিয়ে বাইরে গিয়া বেত দিয়ে ফিচাইয়া এই শয়তানগুলিকে মুসলিম খেলাফত থেকে তাড়াই দিত। ওমর কত বেটা চোর, আমি নিজে উসিলা ধরছি আর তোরা আমার বিরুদ্ধে এসে ফতোয়া দিতেছিস। দাঁড়া, বাটাম চালান দিয়ে নিয়েছে। যারা দেখলে 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটতো না। কষ্ট হইতেছে আপনাদের? ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে, সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথায় বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। সোমনাথ হযরতে সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহর বিজয় হয়ে গেল। বিজয় হওয়ার পরে রাত্রিবেলা ঘুমাই রয়েছেন। আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে আইছে। না না, আপনাদের কি ক্ষুধা লেগে গেছে গা? সন্ধ্যায় খান নাই? হ্যাঁ, খাওয়া লাগবে কে? 3 দিন না খেয়ে সাহাবীরা যুদ্ধ করছে। আমরা একবেলা না খেয়ে স্লোগান দিতে পারবো না? একসাথে বলেন আল্লাহু আকবার। না না, আরো জোরে গলার আওয়াজ করেন। আরো 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 হাত উঁচা করে, হাত উঁচা করে। রাজ্যে 1:30 বাজে এটাগুলো বুঝার খেতে না, এটা মনে করিস মাগরিবের রক্ত। আরো জোরে, আরো জোরে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আবুল হাসান খেরকানি স্বপ্নে এসে বলতেছে, আরে সুলতান মাহমুদ গজনবী, আমার জুব্বা তুমি কোন দরে বিক্রি করে দিয়েছ বলো, কি দাম নিলা তুমি? বলে হুজুর, জুব্বার উসিলা ধরে দোয়া করছি যাতে মুসলমানদের বিজয় হয়। বলে বেটা, আমার জুব্বা এত কম দামে কেন বিক্রি করছো? ওরে প্রেমের খেলা এশিকের গোমেলা, প্রেমের খেলা এশিকের গোমেলা, সবাই বুঝে না আশিকার মা সুখের প্রেমের এই তো নিশানা। আল্লাহর ওলি বললেন, আমার জুব্বাখানা এত কম দামে বিক্রি করলা কেন? তুমি যদি বিজয় না চায় বলতে আল্লাহ সোমনাথের সব বিধর্মীদেরকে তুমি মুসলমান বানিয়ে দাও, তাহলে এই এলাকার সব বিধর্মীরা আজ কালেমা পড়ে মুসলমান হয়ে যাইত। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম। একটু জবান খুলে স্মেজার আল্লাহ 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 বদ পাগলাম রে ডুবলো বেলা, দেখনা চাহিয়া আল্লাহ 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 আল্লাহ। পারার ডাক পড়িলে, পারার ডাক পড়িলে, পার হইকে দিয়া ডুবলো বেলা, দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ আল্লাহ।
বজ পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 সাদের জীবন হেলায় হেলায় শেষ হইতে চলিল শরণ ভজন মুর্শিদ ভক্তি কিছুই না হইল রমতামা শাহিদিন কাটাইলা রমতামা শাহিদিন কাটাইলা আল্লাহর জিকির করলা না ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 আহমদ পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ পাহাড়ের ডাক পড়িলে পাহাড়া পাহাড়ের ডাক পড়িলে পারঘা তুই কি দিয়া পারঘা তুই কি দিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ নবীর কালেমা নামাজ রোজা পাতের সম্বল করিয়া সামনে চল রে আবুজ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া নবীর কালেমা নামাজ রোজা পাতের সম্বল করিয়া সামনে চল রে আবুজ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনা নাই রে গতি আল্লাহ বিনা নাই রে গতি দেখছো নিমন ভাবিয়া দেখছো নিমন ভাবিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 বজ পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ পাহাড় পড়িলে পাহাড় পাহাড় ডাকি পড়িলে পার হবি তুই কি দিয়া পার হবি তুই কি দিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 শিলাম রে আমি কন্যা না যে ভাওয়া আলম্বা শিলাম রে আগে তো না জানিয়া যাকে সহি না বুঝিয়া কহিয়া না যে ভাওয়া আলম্বা শিলাম রে দয়াল কন্যা না যে ভাওয়া আলম্বা শিলাম রে খাজা কহিয়া না যে বাবা শিলাম রে মুর্শিদ কায়া নে যে ভাঙা গেল বাবা শিলাম রে আল্লাহ 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 লম্বে শেখ দাওয়ায় আদম হওয়া
নাই ভালো বেশে খুদায় আদম হাওয়া বানাই বেয়ে হেসত বালা খানা সাজাইয়া রে হেসত বালা খানা সাজাইয়া রে আল্লাহ 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 বাঁশরি বাজাইয়া উদাসী বানাইয়া দয়াল বাঁশরি বাজাইয়া উদাসী বানাইয়া দেয় এসবি দাসে আমায় ঘুরাইলা রে খাজা দে এসবি দেশে আমায় ঘুরাইলা রে কাঙ্গা যাইবা আদবা শিলাম রে হে দয়াল কাঙ্গা যাইবা আলবা শিলাম রে মুর্শিদ কাঙ্গা যাইবা আলবা শিলাম রে আল্লাহ 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 गए तो ना जानी आके ये सही ना बोजिया क्या नजवा आलवा आशीलम रे खाजार मोर सुरे शाहदा पारन का जंदे मुर्शिदर मोहदुर सुरे शाहदा पारन का जंदे ना आयन जाले मक्का बाशी लहरे ऐ ना आयन जाले मक्का बाशी लहरे कया न जयबा आगवा शीलम रे अल्लाह 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 गे तो ना जानिया कि ये सही ना मुझिया क्या न जयबा आगवा शीलम रे अल्लाह 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 जयबा आलवा शीलम रे अल्लाह अल्लाह जवान गलता ना जानिया के सही ना बोजिया क्या जयबा आलवा शीलम रे दयाल कंगा न जयबा आलवा शीलम रे अल्लाह 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 अल्लाह
অপরাধী বলে মাওলা, গুনাহগার বলে মাওলা, দূরে যদি দাও ফেলে কে ডাকিবে মাওলা তোমায় রহমান রহিম বলে। আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চেয়ারম্যান সাহেব তাবারক কি প্যাকেট? ভলেন্টিয়ার ভাইরা তাবারক কি আনছেন? অনেক হয়েছে তাবারক আনছেন? হ্যাঁ তাবারক চলে আসছে তো না, তো কাতার করে বসার দরকার, দোয়ার মধ্যে দিয়ে দিবে। তাহলে ভাইজান একটু কাতার করে দেন তো, ভলেন্টিয়ার ভাইরা একটু ঢুকে ঢুকে একটু কাতার করে দেন, একটু কাতার, একটু ধাক্কা ধুকি দিয়ে বসেন আর কি, বেশি ধাক্কা ধাক্কি না, একটু 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 কাতার করে দিয়ে বসেন, একটু লাড়াচাড়া দিয়ে বসেন ভাই, লাড়াচাড়া দিয়ে বসেন। যাও। কি নাম আপনার? হ্যাঁ ইমতাজ আলী ভাই, স্ত্রী অসুস্থ, আল্লাহ শেফা আল্লাহ। আল্লাহ হ্যাঁ আমাদের কাতার কিভাবে উঠছে? আরে এইভাবে কেন? এইভাবে দিলি তো ভালোই তো। এইভাবে দাও, এইভাবে দাও, এইভাবে দেয়, এইভাবে দিলি তো পুরা রাস্তা ঝামেলা হবে। এইভাবে দাও, এইভাবে এইভাবে, হ্যাঁ এইভাবে, এইভাবে দাও, এইভাবে দাও। তোমরা বসো না কেন? উত্তর দক্ষিণে বসেন, বসো, একটু মাঝখানে ফাঁকা রাখলে হবে, একটু কাতার দিয়ে ধাক্কা দিয়ে বসলে হবে। দাও শাঁটা দাও, দুধ চা খেয়ে না গলা আমার দুয়ারে जिंदगी तो जायरे फाकी दिया रे सुनारा दो जिंदगी तो जाए फाकी दिया ओ आदम रे पाक धरिए गेছে দাড়ি দন্ত আছে গোটা চারি সমন জারি গিয়াছে করিয়ারে সোনারাদ जिंदगी तो जाए फाकी दिया जिंदगी तो जाए रे फाकी दिया रे सुनारा दो जिंदगी तो যায় ফাঁকি দি কাতার হয়ে গেছে নেন কাতারে কাতারে বস্তা নিয়ে আসে প্রত্যেক বস্তা কাতারে কাতারে সাজান
আল্লাহ দেন প্রত্যেক কাতারে কাতারে এক একটা বস্তা রাখেন। নামান, কাতারে কাতারে নামান, ভলেন্টিয়ার ভাইরা তাড়াতাড়ি নামান, তাড়াতাড়ি 2 মিনিটে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে, হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি। ভলেন্টিয়ার ভাইরা দ্রুত গতিতে তারপর কেনেন, যারা ভ্যানে আনতেছেন দ্রুত গতিতে আনেন ভাই, তাড়াহুড়া করেন। খুলে দেন না। ওইব এনায়তপুরে একটা গরু দিতে মনুষ্য, একটা গরু, ঠিক আছে? মনুষ্য বললেন না বলবে কি হয় নাই, সবগুলো মানুষের টাকা হইতো না। আজকে একটু ভুল হয়েছে কি বলি, আপনাদের ওই এশা পরপরই এশা হয় 8:30, এশা শেষ হয়ে যায় তো 15 মিনিটের ভিতরে 2 বক্তা উঠাই দিলে আর 9টার ভিতরে উঠাই দিয়ে মিলার শেষ করে উঠাই দিলে তাহলে সুন্দর। আবার যদি 10টা 10:30 উঠাই দিতে 11টায় তো উঠাইতো আপনারা, তাও মানে কাম আপনারা 11টায় দিতে পারবেন। অনেকে ভাবছে হুজুর মনে হয় ভালো ভক্ত আসলে আগামী থেকে ওই সময়টাকে নিয়ন্ত্রণ করে। আপনি নিজ হাতে করছেন আসার পরে যে মেলা শুরু পুরোটাই দেরি হয়ে গেল। লোক আসে না, পুরোটাই অনেক দেরি হয়েছে। আবার চেয়ারম্যান সব তেলের গাড়ি শুনবে, কি চালে আছে আপনার তেলের গাড়িটা খুবই ভালো। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, ঠিক কিনা? হয়েছে? হ্যাঁ নাই ওরা ওই করতেছে আর কি। আপনার নতুন ওটা আহলে বায়াতের দিন বইরে খালি শুনতে বলছে, রাত বেড়ে ভাইজান আহলে বায়াতের এক কথা কোনটা? এই যে আচ্ছা আচ্ছা, কোরআন পড়ো, হাদিস পড়ো, ফুটাও সুন্নিয়ত, ভালোবাসো আল্লাহ রসুল আহলে বায়াত, ভালোবাসো আল্লাহ রসুল আহলে বায়াত। কোরআন পড়ো, হাদিস পড়ো, ফুটাও সুন্নিয়ত, ভালোবাসো আল্লাহ রসুল আহলে বায়াত, ভালোবাসো আল্লাহ রসুল আহলে বায়াত। সেই পথে চলো আশিক তোরা, যে পথে চলেছে সাহাবারা, ধন্য হবে মানব জীবন, ধন্য হবে মানব জীবন, পাবে নবীর শাফায়াত, ভালোবাসো আল্লাহ রসুল আহলে বায়াত, ভালোবাসো আল্লাহ রসুল আহলে বায়াত। বলেন ভালোবাসো আল্লাহ রসুল আহলে বায়াত, ভালোবাসো আল্লাহ রসুল আহলে বায়াত। সেই পথে চলো আশিক তোমরা, যে পথে চলেছে সাহাবারা, ধন্য হবে মানব জীবন, ধন্য হবে মানব জীবন, পাবে নবীর শাফায়াত, ভালোবাসো আল্লাহ রসুল আহলে বায়াত,
ভালোবাসো আল্লাহ রাসূল আহলে বায়াত। কোরআন পড়ো হাদিস পড়ো ফুটাও সুন্নিয়ত, ভালোবাসো আল্লাহ রাসূল আহলে বায়াত, ভালোবাসো আল্লাহ রাসূল আহলে বায়াত। ও তাবার কো রেডি? আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ পাকের শাহী দরবারে আমরা সকলে হাত তুলে বলি আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল তোমার শাহী দরবারে কবুল করো আল্লাহ। তোমার ওলি তোমার বন্ধু শাহনশাহে তরিকত বিশ্বলি হযরত খাজা বাবা শাহ সুফি এনায়েতপুরী তোমার বন্ধুর উসিলায় আজকের মাহফিলের তুমি দয়া করে মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ কোটি কোটি গুণে হাদিয়া বাড়াইয়া বিশ্বের দরদি পাপী তাপির কান্ডারি রহমতের নবী রওজা মুবারকে জান্নাতের বাগানে পৌঁছাও আল্লাহ। জান্নাতুল বাকি মুআল্লা বদর উহুদ খন্দক মুতাহুনাইন আশারে মুবাশশিরিন খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে আজমাইন আহলে বাইতে রাসূল ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কলিজার টুকরা হাসান হুসাইন ওনাদের মহব্বতে কারবালার ময়দানে ফোরাত নদীর তীরে 3 দিন পানির দিকে তাকায়া আমার নবীর আওলাদের কাছে কত পানি পশু পাখিরা পান করলো, আমার নবীর আওলাদরা 3 দিন পানির জন্য কেঁদেছিল। ছোট্ট শিশু আলী আসগরকেও সেই দিন পানি দেওয়া হয় নাই। বাবার কোলের মধ্যে সন্তানকে তীর মেরে শহীদ করা হয়েছিল। ইয়া রাব্বি আমাদের চোখের পানি মাহফিলের হাদিয়া শহাদায়ে কারবালার হুজুরের নজর পৌঁছায় দাও আল্লাহ। আল্লাহ সওয়াব নজর পৌঁছায় দাও। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া রব্বুল আলামিন শাহ সুফি ফতে আলী রসুলানা মা শাহ সুফি সৈয়দ ওয়াজিদ আলী রহমাতুল্লাহ আলাইহি হযরত মারহুমা মাগফুরা জোহরা খাতুন রহমাতুল্লাহ আলাইহি কলিজার টুকরা হাসান আহমদ রহমাতুল্লাহ আলাইহি যমুনার পারে কোটি কোটি বুড়ির সন্তানের বান্ধব খাজা বাবা এনায়েতপুরী সোনার মাজারে নজর পৌঁছায় দাও আল্লাহ। আল্লাহ পারিবারিক গুরুস্থানে যারা সাহিত্য আছেন ওই বড়ই তলায় কত অলির জন্ম হয়েছে আল্লাহ। এবং দাদা হুজুরের যত খলিফাগণ খোলাফাগণ পীর মাশায়েখগণ সারা বাংলাদেশের শামগঞ্জ প্যারাডাইস মানা ইয়া রাব্বুল আলামিন আমার পীর মুর্শিদ খাজা বাবা ফরিদপুরি আল্লাহ আসামে ভারতে কলকাতাতে উপমহাদেশে 1200 খলিফা যে যেখানে ঘুরে রয়েছে এই দপ্তরে যত মুরিদ আশিক সিলসিলার খেদমত করে করে যারা মাটির নিচের বাসিন্দা হয়ে গেল আল্লাহ প্যারা নবীর উম্মত আহলে সুন্নাত ওয়াল জামাত যত সুন্নি তরিকতপন্থী মুমিন মুসলমান কবরে ঘুমাইলো আল্লাহ সবার কবরে তুমি মাহফিলের সওয়াব পৌঁছায় দাও আল্লাহ। কবরগুলি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও। কার জানি মা নাই রে
কার জানি আব্বা জানি, হতভাগা কে জানি আমার মতো মা বাবা হারায় কান্দি। আল্লাহ আজকে ফিলিস্তিনের কথা মনে পড়ে যায়, কত বাচ্চারা মা হারাইছে। ফিলিস্তিনের কত সন্তানরা বাবা হারাইছে। আল্লাহ আল্লাহ এমন সন্তান আছে পরিবারের কেউ বাঁচা নাই। আল্লাহ বাচ্চাগুলি চিরে এতিম হয়ে গেছে। আল্লাহ জালিমের জুলুম মেরে গেছে। আল্লাহ আল্লাহ সকল ফিলিস্তিনি শহীদদের কবরে মাহফিলের হাদিয়া পৌঁছাও। আল্লাহ ফিলিস্তিনিদেরকে স্বাধীন বানায় দাও। আল্লাহ ফিলিস্তিনিদের বিজয় দান করো। আল্লাহ জালিমকে ধ্বংস করে দাও। আল্লাহ জালিমকে ধ্বংস করে দাও। আল্লাহ ফিলিস্তিনিদের বিজয় দান করো। আল্লাহ শহীদদের রক্তের উসিলায় ফিলিস্তিনিদের বিজয় দান করো। আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আল্লাহ গদিশ হুজুর কিবলা এনায়েতপুর দরবার শরীফ, আল্লাহ তিনার হায়াতের মধ্যে অফরন্ত বরকত দিয়ে দাও। আল্লাহ আল্লাহ এই সিলসিলার মুরব্বী রব্বুল আলামিন হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দিয়ে দাও। আল্লাহ ইয়া রব্বুল আলামিন মেহেরবানি করে মাহফিল যারা সাজাইলো, চেয়ারম্যান সাহেব তিনার তিনটা কন্যা সন্তান সহ ফ্যামিলির উপরে তুমি রহমতে কামেলা আজলা দিয়ে দাও। আল্লাহ ডানে বামে আমার ভাইরা যারা বারবার আমার সঙ্গে আমার শাহাদত ভাই থেকে শুরু করে আল্লাহ এনায়েতপুর দরবার শরীফের মুহিব্বিন খাদেমগণ ইয়া রাব্বুল আলামিন স্টেজের উপরে নিচে সামনে পিছনে যত সুন্নি তরিকাতপন্থী ভাই বোনেরা পর্দার আলে মা বোনেরা হাত বাড়াইছে। আল্লাহ কাউকে তুমি খালি ফেরাইও না। আল্লাহ আল্লাহ আমাদের দোয়াগুলি তোমার শাহী দরবারে কবুল করো। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ আল্লাহ এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি এবং কায়েম রেখে দাও। আল্লাহ আল্লাহ এই মাহফিলে যারা নগদ টাকা পয়সা দিয়ে তোমার আহলে বাইতের নামে যারা আজকের মাহফিলে শরীক হইল, আল্লাহ আহলে বাইতের রাসূলের উসিলায় দোয়াকে কবুল করে দাও। ইলাহি বিহাক্কে বানি ফাতেমা কে বরখল ইমা কুনে খাতেমা अगर दावत अमरुद कुने वर कबूल माना दुस्त दमाने आले रसूल আহলে বাইত রাসূলের উসিলায় আমাদের দোয়াকে তোমার আসমানে কবুল করে নাও। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ আমাদের ইজ্জত দুনিয়া আখিরাতে বাড়ায় দাও। আল্লাহ এই মাহফিলে যারা 1 টাকা হলো শরীক হলো, শারীরিকভাবে শরীক হলো, তাদের রিজিকের অফরন্ত রিজিকের ফয়সালা করো। আল্লাহ আল্লাহ কৃষিক্ষেত কেমন অফরন্ত বরকত দিয়ে দাও। আল্লাহ আল্লাহ কৃষিক্ষেত কেমন অফরন্ত বরকত দিয়ে দাও। আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ বালা মুসিবত থেকে বাঁচায় রাখো। আল্লাহ এই উত্তরবঙ্গের ঘরে ঘরে রহমত দিয়ে দাও। আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সাকারাতের বিছানা চলবে, মৃত্যুর কঠিন যন্ত্রণা শুরু হয়ে যাবে। আল্লাহ ওই সময় তোমার হাবিবের নূরানি চেহারা মুবারক আমাদের চোখের সামনে ভাস